আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো সামার স্পেশাল ওয়াটারমেলন শরবত বা তরমুজের শরবত। কয়েকদিন থেকে যে গরম পড়েছে সেটা তো বলার কিছুই নেই, তাই এই গরমে যদি এইরকম এক গ্লাস তরমুজের শরবত থাকে তাহলে তো খুবই ভালো হয়। আর এই রেসিপিটা বানানো কতটা সিম্পল সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি 1 কেজি তরমুজ নিয়েছি। তরমুজ থেকে খোলা ছাড়িয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি। এবার কেটে রাখা তরমুজ থেকে বীজটা এভাবে চাকুর সাহায্যে বের করে নেব। সবগুলো বীজ বের করা হয়ে গেছে, পাশে রেখে দেব। এরপর এখানে আমি 1/2 লিটার গরুর দুধ নিয়েছি, ওভেনে চাপিয়ে দেব। আর দুধ যখন ফুটে উঠবে তখন বড় চামচের 1 চামচ অর্থাৎ 1/2 কাপ কনডেন্স মিল্ক দেব। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে 1/2 কাপ গুঁড়ো দুধ ও 1/3 কাপ চিনি দিতে পারেন। এবার এটা খুব বেশি জাল দিয়ে ঘন করব না, কনডেন্স মিল্ক দুধের সাথে মিশে গেলেই হবে। মিশে গেছে, গ্যাস অফ করে দেব আর দুধ ঠান্ডা করে নেব। এরপর তরমুজগুলোকে মিক্সারে ব্লেন্ড করে নেব। তার জন্য কেটে রাখা অর্ধেক তরমুজ মিক্সারে দেব। ফাইন করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব। এবার বাকি তরমুজ ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে আর এইদিকে দুধ ঠান্ডা হয়ে গেছে। এবার দুধে ব্লেন্ড করে রাখা তরমুজ দিয়ে দেব। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তরমুজের শরবত রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নেব। এখানে আমি 4টা গ্লাস নিয়েছি, সবগুলো গ্লাসে শরবত ঢেলে নেব। সবগুলো গ্লাসে শরবত ঢালা হয়ে গেছে। এবার প্রতি গ্লাসে 2 থেকে 3 টুকরো করে আইস দেব। এবার এটা ড্রিঙ্ক করার জন্য রেডি হয়ে গেছে। তার আগে কয়েক টুকরো তরমুজ শরবতের উপর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।